আসসালামু আলাইকুম। কনাস কালারফুল ক্যানভাসে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি কয়েকটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমার এই দুর্দান্ত স্বাদের ভর্তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। বরবটি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, কাঁকরোল নিয়েছি, তারপরে নিয়েছি শুকনো মরিচ, তারপরে নিয়েছি বাদাম ভাজা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মাছ ভাজা। মাছটা অবশ্য এখনও ভাজা কমপ্লিট হয় নাই, মাছটা ভাজা হচ্ছে চুলায়। এই যে আমার মাছ ভাজা হচ্ছে, এই মাছটা দিয়েও আমি ভর্তা বানাবো। তো চলুন, প্রথমে আমি পেঁয়াজ আর মরিচ, লবণ এটাকে ভালো করে পিষে নেব। আর হ্যাঁ, আমি ভর্তা একেবারে মিহি করব না কোনো ভর্তা, আমি সব ভর্তাই একটু দানা দানা থাকবে। এই যে দেখেন, আমি ভর্তার পেঁয়াজটা ভালো করে পিষে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর মরিচ। আমি কিন্তু এখানে অনেকগুলো মরিচ নিয়েছি, কারণ আমি সব ভর্তার মরিচ একসাথে এভাবে বেটে নেব প্রথমে। তারপরে আমি দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ, মরিচ, পেঁয়াজ, লবণ এইগুলোকে ভালো করে আমি পিষে একসাথে গিয়ে নিয়েছি। এই যে আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিব সবগুলোর সাথে। পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছ, মানে মোট কথা চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে, বাট ঝালটা বেশি আছে, কারণ আমি এটা অন্যান্য ভর্তার সাথে অ্যাড করবো। আর এই প্রসেসে ভর্তা বানালে এটা আপনি মাছ মাংসর থেকেও অনেক বেশি মজা। তো আর আমি বরবটি আর কাঁকরোল এইগুলো আমি সব কিছুই তেলে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভেজে নিলে হয় কি, টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন, আমি বরবটিগুলোকেও তেলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, একটু তেলের মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে আমার বরবটি বাটা হয়ে গেছে অলরেডি। এবার বরবটির মধ্যে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ, কাঁচামরিচ বাটা যে ভর্তা, ওটা মিক্সড করে নেব, সাথে একটু লবণ দিব পরিমাণ মতো। এবার ভালো করে মিশিয়ে আর একটা হালকা বাটা দেব। ভালোভাবে মেশানোর জন্য আমি এটা একটু বাটা দিয়েছি, বাট এটা এরকম মিহি করা হয় নাই কিন্তু। হ্যাঁ, হয়ে গেছে আমার বরবটি ভর্তা। এ পর্যায়ে আমি নেব কাঁকরোল। কাঁকরোলটাও কিন্তু আমি তেলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে কাঁকরোলটাকে বেটে দেন আমি মরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ বাটার যে ভর্তাটা, ওটা মিশিয়ে নিব পরিমাণ মতো। ঝালটা আসলে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করে তার উপরে ডিপেন্ড করে দিতে হবে। তো আমার বাসায় ঝাল একটু কম খায়, বাট আমি অনেক ঝাল খাই, সেটার জন্য আমি আলাদা করে ভর্তা রেখে দেবো, মরিচ ভর্তা। ওটা আবার আমি মিশিয়ে নেব, কারণ আমি যে পরিমাণ ঝাল খাই ওই পরিমাণ ঝাল যদি সবার জন্য বানাই তাহলে সবাই খেতে পারবে না। এই যে আমার কাঁকরোল ভর্তাও হয়ে গেল। দেন আমি এবার নিব মাছ। মাছটাকে ভালো করে বেছে নিয়েছি, কাঁটাগুলোকে তেলের মধ্যে মাছ ভেজে কাঁটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি। পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজও আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা। এটা দিলে সত্যি মাছ ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার ভালো করে আমি ধনিয়া পাতাটা কিন্তু সেদ্ধ করে নিই, এটা সম্পূর্ণ কাঁচা দিয়েছি। তো এবার ভালো করে পিষে নেব। দুঃখিত, আমার কিছু ক্লিপ মিসিং হয়ে গিয়েছে, সেটা হলো বাদাম ভর্তা বাটার ক্লিপটা মিসিং হয়ে গেছে। আর মাছ ভর্তার মধ্যেও কিন্তু আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ, কাঁচামরিচ এই ভর্তাটা একটু মিক্সড করেছি। দেন আমার সবগুলো ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে সব ভর্তাগুলো কিন্তু। আর মাছ মাংসর থেকেও এই ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে। এই যে দেখেন, এখানে এই কাঁকরোল ভর্তা, পাশে বরবটি ভর্তা, মাছ ভর্তা, তারপরে চিংড়ি মাছ ভর্তা, বাদাম ভর্তা। এই যে দেখেন, আর আমি প্লেটের পাশে ডাল আর আমের আচার নিয়েছি। এটা খেতে যে কি পরিমাণ দুর্দান্ত লেগেছে সেটা আসলেই আমি বোঝাতে পারবো না ভাষায়। আপনারা সবাই এভাবে বানানোর ট্রাই করবেন, আর এটা কিন্তু মাছ মাংসের থেকেও দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।